ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হচ্ছে নিউ ইয়র্কে। টাইমস স্কয়ার এবং জাতিসংঘের দফতরের কাছে এই বিক্ষোভে অংশ নেন শত শত মানুষ। এ সময় গাজায় আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়। এর পাশাপাশি জিম্মিদের মুক্তিতে নেতানিয়াহুর ব্যর্থতার অভিযোগও আনা হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। শুক্রবার জাতিসংঘের অধিবেশনে দেয়া ভাষণে যখন ফিলিস্তিনকে ধ্বংস করার হুঁশিয়ারি দিচ্ছিলেন নেতানিয়াহু, তখন বাইরে চলছিল ইসরায়েলি আগ্রাসন বিক্ষোভ। জাতিসংঘের সদর দফতরের সামনে ভিড় করেন হাজারো মানুষ। গাজার হামলা বন্ধের দাবিতে সাধারণ মার্কিন নাগরিকরা অংশ নেন এই প্রতিবাদ সমাবেশে। এ সময় নিউ ইয়র্কের রাজপথে বের হয় বিক্ষোভ মিছিল। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নিউ ইয়র্ক সফরের তীব্র সমালোচনা করেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, গাজার আগ্রাসন চালাতে সবচেয়ে বেশি সহায়তা দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। এটা একটা গণহত্যা। একজন যুদ্ধাপরাধী এই অধিবেশনে এসেছে, এটা আমাদের জন্য লজ্জাজনক। আমি চাই যুক্তরাষ্ট্র এই গণহত্যায় অর্থ সহায়তা দেয়া বন্ধ করুক। ধর্মকে হাতিয়ার বানিয়ে এই গণহত্যা বন্ধ হওয়া জরুরি। ইহুদি ধর্ম পুরুষ, মহিলা এবং শিশুদের হত্যার কথা বলে না। বিক্ষোভে অংশ নেন অনেক ইহুদিও। হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তিতে নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ আনেন তারা। আমি একজন ইহুদি হয়ে গাজায় যুদ্ধ বন্ধের দাবি জানাতে এসেছি। ইসরায়েলের সবাই শান্তি চায়। আমরা আমাদের জনগণকে খুন, ধর্ষণ, নির্মম নির্যাতন করতে দিতে পারি না। আমরা শান্তিতে থাকতে চাই। ইসরায়েল ও নেতানিয়াহু বিরোধী সমাবেশকে ঘিরে জাতিসংঘ সদর দফতর এবং এর আশেপাশের এলাকাগুলোতে নেওয়া হয় কড়া নিরাপত্তা।